الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم अल्लाह पाक परवरदिगार आलम रहमत का असीम ihsan ও দয়া ফজল করুন তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন সেই সুবাদে কিছু কথা বলা শোনার সুযোগ দিয়েছেন জিলহজ মাসের আজকে 16 তারিখ জিলহজ মাস ইসলামী মুসলমানদের যেটা সাথে মুসলমানের আমাদের সম্পূর্ণ আমরা রোজা হজ যাকাতের হিসাব যাবতীয় সব আমলে সবে বরাত সবে কদর যা কিছু আমরা করে থাকি এগুলো সবে চাঁদের হিসাব অনুযায়ী হয়ে এই চন্দ্রবর্ষ ইসলামী তারিখগুলো সব যেটা দিয়ে গণনা হয় সে চন্দ্রবর্ষের বা ইসলামী বর্ষের শেষ মাস এটা শুধু আমাদের ইসলাম ধর্মে নয় বরং আল্লাহ পাক যত নবী পাঠিয়েছিলেন সকলকে এটারই আদেশ করেছেন এটাই গণনা করতে হয় এবং যেদিন আল্লাহ পাক আসমান ওদিন থেকে এই গণনা إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওদিন থেকে এই গণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমানের দিনে জুমাতুল মুবারক রজব শাবান রমজান শাওয়াল এই জিলহজ শেষ মাস তারপরে নতুন মাস আসবে না বরং নতুন বর্ষ শুরু হবে জিলহজের 16 তারিখ অনেক মাসের সাথে সংযুক্ত বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন অনেক আগামাতের সাথে সংযুক্ত ছিল নফল রোজার অনেক গুরুত্ব ছিল এমনি ভাবে জিলহজের বিশেষ গুরুত্ব যদি হজ হয় আরাফাত দিন এই সেই অনেক কিছু আর 10 তারিখে কুরবানি এরপরে কয়েকদিন কুরবানি চলে এরপরে আরো একদিন বাড়িয়ে তারপরে তাসরিক চলে এই মাস এটা দিয়ে বর্ষ শেষ হয় আমাদের এখন যে জিনিসটা দরকার সেটা হলো আল-ইবরাতু বিল খাওয়াতিম এক বছর আমাদের গেল এই বছরের আর 13 দিন বা 14 দিন আছে একটা সন শেষ হয়ে বর্ষ শেষ হয়ে আরেকটা বর্ষ আরেকটা সন শুরু আমাদের বাংলাতে যেমন কথা আছে যে শেষ পালা যা সব পালা যা কথাটা বাংলায় বললেও আসলে কথাটা কোরআন সুন্নাহ সম্পর্কিত কথাই তাই না শেষে গেছে একটা মানুষ আজীবন কাফের ছিল মরার আগে দিয়ে ইমানদার হয়েছে ইমানদার হওয়ার পরে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে নেই মরার 2 মিনিট আগে 10 মিনিট
ইরাকে মুসলমান ছিল, মুসলিম ছিল, মুসলমান। এর 10 মিনিট পরে হাতে কইছে ভ্যাকসিন যে কোনো ভাবে মারা গেল। ওদের বিনা হিসেবে জান্নাতি চলে শেষ পারল যা সব, এবং শেষ খারাপ যা সব ধ্বংস। অনেক কিছু ছিল ভালো ভালো, তুই মরার আগে দিয়ে কি যেন হয়েছে শয়তানের মধ্যে করে চিরদিনের জন্য জানাবে সব হাতে আমল আমল করবার রায় কাজ। আল্লাহ এই সময়টা আমরা অনেকে ডিসেম্বর মাস আসলে হিসাব নিকাশ করছি, আমাদের তো আল্লাহ দুনিয়াতে ব্যবসা পাঠাইছে, ব্যবসা الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। তুমি আল্লাহ পছন্দ মতো ব্যয় করো, বিনিময়ে জান্নাত দেবে। বেচা কেনার একটা চুক্তি। যাই এটা আমাদের হিসাব নিকাশ করার সময়, এই সময়টা বছর শেষ হচ্ছে এই বছরে আগে, আর এই বছরটা আমাদের হিসাব নিকাশ একটু ভালো করে যাচাই করা দরকার। কারণ এই বছরে সুখ হয়েছে, দুঃখ হয়েছে, তাই না? আমরা 4-5 মাস আগে মসজিদে গায়ে গায়ে দাঁড়িয়ে না সব মানুষ মসজিদে আসতে পারছে, হঠাৎ কি হলো আবার আসা বন্ধ করে গেল, আসা যাবে না, মাত্র 5 জন। এরপরেও কি হইল, এত মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গায়ে গায়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, এটাকেই আমরা অনেক কল্যাণ মনে করতাম। নিঃসন্দেহে ওটা আমাদের জন্য কল্যাণ করে, কিন্তু কাছে এসেও বলি আপন হইল পর, এই জন্য একটা অবস্থা বিরাজ করছে। তো এর ভিতর দিয়ে অনেক মানুষ ঢুকে থেকে বিদায় হয়েছে, অনেকে অসুস্থ হয়েছেন, ভালো সুস্থ করে দিচ্ছেন, এখন অনেক অসুস্থ আছে, অনেকে অভাবে পড়ে গেছে, অনেকের ব্যবসা একটা হয়ে গেছে, হয় না, বিভিন্ন রকম হয়ে গেছে। অনেক ভিতরে যাওয়া যাচ্ছে, যেতে পারে না, একটা পড়ে গেছে, অনেকে আসলে আসতে পারে না, আর এই বছর সফর বন্ধ হয়ে গেছে, তাই না? উমরার সফর আর এই বছরের একটা অংশ একরকম গেল, আর একটা অংশ আর রকম গেছে বা যাইতেছে। এই জন্য এই বছরটা হিসাব নিকাশ একটু ভালো করে করা দরকার। সবকিছু মিলে আমি লাভে আছি না লসে আছি। দেখেন মানুষ দুনিয়ার মধ্যেও যে অবস্থায় থাকুক না কেন, সুখে থাকো দুঃখে থাকো, কিছু কাজ আছে তার করেই যেতে হয়, তারপরে যেতে হয়, করেই যেতে হয়। সুখে থাকলেও করতে হয়, করতে থাকলেও করতে হয়। মনে করে ঘরের মা খুব অসুস্থ, সে সুখে থাকো দুঃখে থাকো, মার ওষুধপত্রটা পক্ষে রাখতেই রাখতে, তাই না? এমনি হোক, অমনি হোক, খাবার করে হোক, মাছ ফিরেছে হোক, এ করে হোক, সে করে হোক, আছে সুস্থ অসুস্থ, তার খাবার দাবার ওটা ঠিক দেখে হয়। দুনিয়াতে এমন কিছু জিনিস আছে মানুষকে করতে এই হালাতে
ওখানে এসে হালাতের দ্বারা প্রভাবিত হয়ে কিছু অকর্ম করা এটা হয় করতেই ঠিক। আমাদের একটা জিনিস করতেই হয় আর হবে, সেটা মাওলাকে রাজি রাখতেই হবে, রাজি করতেই হবে, রাজি রাখতেই অন্য যা করতে তা। মাওলাকে রাজি রাখলে জান্নাত পাবো, মাওলাকে নারাজ করলে জাহান্নাম পাবো। এজন্য জান্নাত কেমন জায়গা যে আমি হারিয়ে ফেলবো, আল্লাহ। আর জান্নাত কেমন জায়গা যে আমি সেটার উপযুক্ত হয়ে যাবো, এই একটা জিনিস আল্লাহকে রাজি রাখতেই বাস। হিসাব হয়ে যায়, শুধু একটা হিসাব। সুখে নাকি মুখে নাকি, সুখের মধ্যেও তো আমার মাওলার বিধান আছে না, দুঃখে থাকলেও তো আমার মাওলার বিধান আছে, আমার তরিকা আছে, আদেশ আছে না নাই? সুখে থাকলেও আছে, দুঃখে থাকলেও আছে, সর্ব অবস্থাতেই আছে। একজন সুখের ভিতরে শক্তি আদায় করে জান্নাতে যাবে, আর একজন দুঃখের ভিতরে সবর করে জান্নাতে যাবে। একজনে আলহামদুলিল্লাহ করে আল্লাহর শুকরিয়া আদায় করে সে আল্লাহর সন্তুষ্টি চায়, সন্তুষ্ট হবে। আরেকজন ধৈর্য ধারণ করে সবর করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এসবের ভিতর দিয়ে আমাদের কেউ মারা গেছে, আমাদের ভালো বিষয় সময় নেই, আমাদের আয়াতের তেলাওয়াত করা বিষয় এমন যে মুসিবত আসছে, এটা না যে আমি আল্লাহর ফায়সালার উপর অসন্তুষ্ট, না, আমি এই ফায়সালার উপরে সন্তুষ্ট হয়ে আমি না, আমরা তো আল্লাহ বিপদ আসছে, আল্লাহ দিচ্ছেন, আমরা তো আরো আল্লাহ আল্লাহর দিকে একটু ছাড়বো। আল্লাহ পাক দিচ্ছেন, এটা আমার ভাগ্যটাই দিচ্ছেন। আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট, খুশি জাহির করি, সন্তুষ্টি প্রকাশ করি, আমরা তো আল্লাহ, আমরা তো আল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের বাপনটাই দিচ্ছেন, তাকে আমরা বাপনটা বুঝতে দেখি, বাপন বুঝি না পরে জি আল্লাহ হিসাব থেকে আসে, হিসাব খুশি সময় আছে, জগলের মা হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, এই সময়টা সুন্দর নাই, তাই না? আমার এই বছরটা সুন্দর নাই, আল্লাহ পাকের কাছে তো হিসাব নিকাশ আছে, ফেরেশতাদের আমলনামায় হিসাব নিকাশ আছে। এক বছরের হিসাবে রেজাল্ট কি আসবে? ব্যালেন্স কি আসবে? আমার ব্যালেন্সে যেন কিছু থাকে, আমার ব্যালেন্সে যেন কিছু থাকে, ব্যালেন্স শিটে যেন কিছু পায়, কিছু থাকে, লস নষ্ট না, লুজার না হই। हालात से
মহরম থেকে নিয়ে মোটামুটি রজবের মাঝামাঝি পর্যন্ত, মহরম থেকে নিয়ে রজবের মাঝামাঝি পর্যন্ত একটা হাজার বেশি খারাপ। রজবের মাঝামাঝি পর থেকে এই বিপর্যয় করোনা বলে যেটা আসছে, এটা আমাদের অন্য দেশে তো আরো আগে থেকে আসছে, আমাদের দেশে এটা আসা বা এটার জন্য এই পরিস্থিতিটা যেমন হয়ে যাওয়া সব কিছু আসছে। বিভিন্ন জলের উপরে বিভিন্ন রকমের মুসিবত আসছে, কারো উপরে স্বাস্থ্যগত, কারো উপরে বিভিন্ন, কারো উপরে অর্থনৈতিকগত, বিভিন্ন রকম মানসিক ব্যাপারে কেউ সেবা পায় নাই, আতঙ্কগ্রস্ত হয়েও এই বিভিন্ন রকম হয়ে গেছে। আবার যেন আল্লাহ পাক যে খুশি আল্লাহ যেন পালন কাটাই দিচ্ছে, আমরা যেন আল্লাহ পাকের দিকে আরো বেশি মাত্রায় আবেগ, আরো বেশি মাত্রায় আবেগ। এখনো দাওয়াত তবলীগের মেহনত চালু হচ্ছে না, এখনো মাদ্রাসা হেফজ শুরু হয়েছে, কিন্তু কিতাবরা সেই দাওয়া হাদিস পর্যন্ত এসব আমাদের এখনো হচ্ছে না। মসজিদে এখনো মাঠে দাঁড়াই হচ্ছে, এই অনেক কিছু এখনো কোনো ইজতেমা, মাজমা, মাহফিল কোনো কিছু হচ্ছে না। এখনো মক্কা-মদিনায় যাওয়ার রাস্তা করবে, এ পর্যন্ত কত মানুষ যে বসে যে পৃথিবীতে কত মানুষ, আমরা সব থেকে কত মানুষের সব আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন, মুসলমানদের ওসিলায় আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আমল করার তৌফিক দান করুন। মানসা করে আলহামদুলিল্লাহ এগুলো চালু হয়েছে, আর ওগুলো আমরা আশাবাদী সহজেই হয়ে যাবে, ভালো আলোচনা চলতেছে, তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য দোয়া চলতেছে, পড়ালেখা, দাওয়াত আমাদের সব সুন্দর হইলে তো আমাদের অর্থনীতি আমাদের কিছুদিন তো মানুষ হাসপাতালে গিয়ে ডাক্তার পায় না, এক মানুষের ঘটনা শুনলে আমরা ডাক্তার চাই, সব কেটে যেতেছে আস্তে আস্তে ডাক্তার স্বাভাবিক শুনেছি। আল্লাহ তার যেন পুরা পুরা স্বাভাবিক বানিয়ে দেয়, যেন সামনে স্থায়ী করে বাকি অসুস্থ স্বাভাবিক জীবন আল্লাহ স্থায়ী করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।